আমার আমি শুরু করছি, যেটা একটু ইঙ্গিত দিয়েছে ডেভিড, সেই লাইনে আমাকে একটু বলতেই হবে, যেহেতু আমরা স্লাইডগুলো দেখাতে পারি নাই। তো আমার বাবা মরহুম আফতাবউদ্দিন, ওনার জন্ম 1935 সালে তৎকালীন টাঙ্গাইল মহকুমার গোসাই জোয়ার গ্রাম। ওনার বাবার নাম আতাহার আলী তালুকদার এবং মার নাম শামসুন নাহার। তোমরা আমার দাদা দাদি আর কি। তো আমার বাবা চাচারা ছিলেন 6 ভাই, আব্বা ছিলেন দ্বিতীয়, আর আব্বার বড় ভাই হচ্ছে, আপনারা ওয়ালটনের নাম শুনেছেন, ওয়ালটনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি হচ্ছেন আমার বাবার বড় ভাই, অর্থাৎ আমার বড় চাচা। আর আমার অন্যান্য চাচারাও বিভিন্ন ক্ষেত্রে তারা কেউ ব্যবসা করেছেন, কেউ শিক্ষকতা করেছেন, কেউ বিদেশেও ছিলেন। আমার বাবা তার যে একাডেমিক কেরিয়ার খুবই ভালো। উনি 1950 সালে ম্যাট্রিকুলেশন পাস করেছেন, কলকাতা ইউনিভার্সিটি থেকে দেওয়া হতো সম্ভবত তখন সার্টিফিকেটটা। তো আব্বার আর্টসের ছাত্র ছিলেন। এই আর্টস পড়ে ফার্স্ট ডিভিশন পাওয়া কতটা কঠিন, যে গ্রাম থেকে যারা করটিয়া, আব্বা করটিয়াতে পড়াশোনা করেছে, করটিয়াতে রেজাল্ট দেখতে গেছিল, যারা বাড়িতে চলে আসতেন যে আব্বার কথা বলছেন যে উনি ফেল করেছেন। তো আব্বা বলে যে আমার তো কনফিডেন্স আছে, আমি তো ফেল করবো না। ঘটনাটা হয়েছে কি, ওনারা শুধু 3rd ডিভিশন আর 2nd ডিভিশন দেখে চলে আসছে, ফার্স্ট ডিভিশন আর দেখেনি। মানে উনি যে ফার্স্ট ডিভিশন পেতে পারে, কিন্তু আব্বা কনফিডেন্ট যে উনি ফার্স্ট ডিভিশন পাবে। এবং সেই সময়ে মাত্র 3 জন লোক ফার্স্ট ডিভিশন পেয়েছিল, তাদের একজনকে আপনারা চিনবেন, আব্বার আবাল্য বন্ধু জনাব হুমায়ুন খালিদ, প্রিন্সিপাল নাগরপুর সরকারি কলেজ, উনি একজন, আমার বাবা একজন, আর মাহফুজুর রহমান নামে এলাসিং স্কুলের একজন ইংলিশের টিচার ছিলেন। এই 3 জন লোক যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে আর্টস থেকে। তো আব্বার যে ক্যারিয়ার, একাডেমিক ক্যারিয়ার ছিল, উনি যদি শুধু একটা ব্যাগ ট্যাগ গুছিয়ে যদি পাকিস্তানের কোনো করাচি বা লাহোরে চলে যেতেন, তাহলে উনি যে কোনো সরকারি পর্যায়ে সর্বোচ্চ পদ থেকে অবসর নিতে পারতেন। কিন্তু আমার দাদার কথা ছিল যে বাবা, তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি, তোমার কাজ কিন্তু চাকরি করা না, তোমার কাজ হচ্ছে এখন তুমি অন্য মানুষের ছেলেদের লেখাপড়া শিখাবে। এই যে বীজমন্ত্র ঢুকিয়ে দিল আমার দাদা যান আমার বাবার মনে, দীর্ঘ 43টি বছর তিনি সেটা লালন করেছেন। এবং ওনার রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট হওয়ার আগে থেকে উনি হেডমাস্টার। উনি শ্রীপুরে, গাজীপুরে স্কুলে তখন হাতিতে যেতে হতো, মানে এত দুর্গম জায়গা, সেইখানে গাজীপুর নামে আরেকটা ইউনিয়ন আছে, আপনারা হয়তো অনেকে জানেন, সেইখানকার হেডমাস্টার হলেন। সেই স্কুলে ওনার ছাত্র ছিলেন একজন মন্ত্রী এবং এমপি, হয়তো আপনারা অনেকে নাম জানেন। সেখান থেকে তিনি আসলেন তার পার্শ্ববর্তী ভালুকাতে বাড়ল, সেখান থেকে তিনি চলে আসলেন টাঙ্গাইলে ধরের বাড়ি মুসলিম, সেখান থেকে এমএ করার জন্য আসলেন। এখন আমার চাচা, হয়তো এই নামটাও আপনারা শুনতে পারেন, মিয়াজিদুর রহমান, উনি টাঙ্গাইলে এমপি হয়েছিলেন এবং উপজেলা চেয়ার ছিলেন। আর ওই স্কুলে 42 বছর প্রধান শিক্ষক ছিলেন। আব্বা ওখান থেকে বাসাইল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করলেন। এবং সেখান থেকে আব্বার মামা ছিলেন তৎকালীন এসডিও, এবং এই যে সদ্য বিদায়ী বাংলাদেশ গভর্নর, ব্যাংকের গভর্নর হাসান এস মনসুর সাহেবের বাবা, উনি ছিলেন আব্বার বড় মামা। ওনার থ্রুতে উনি নীলফামারী স্কুলে প্রধান হিসেবে নিজেকে নিয়োজিত করলেন। এবং স্বাধীনতা যুদ্ধের সময় ওখানেই আমরা ছিলাম। আমাদের 100 জন সবাই ধরে নিয়েছিল, আমরা হয় মারা গিয়েছি অথবা আমরা আসলে কোনোটাই কিনেই, আমরা নীলফামারীতেই ছিলাম। সেখান থেকে আব্বা তার শেষ জীবনে 1978 সালে এই স্কুলে আসেন এপ্রিল মাসে, জন্ম পরে 1 সপ্তাহে। আমি তখন নিজে ষষ্ঠ আজকে আমাদের বর্তমান সকলেই তখন 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হলাম। এবং এই কর্নারেটাতে আমাদের প্রথম কম ক্লাস শুরু হলো এই কোনার, যা ওই সময় যারা এখন এখানে কেউ নাই।